আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ঈদকান ইনস্টিটিউট আয়োজিত রমাদান কেন্দ্রিক আমাদের নিয়মিত প্রোগ্রাম তারাবিহ রিফ্লেকশনস এর 23তম এপিসোডে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রমাদানের শুরু থেকে নিয়ে ধারাবাহিকভাবে প্রতিদিন আমরা আপনাদের সামনে একটি করে ভিডিও নিয়ে আসছি এবং এই ভিডিওর মধ্যে প্রতিদিনের তারাবির মধ্যে যে অংশটুকু তেলাওয়াত করা হয় সেই অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি জানাতে চান, কি বোঝাতে চান, সেগুলো আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরছি। এই ধারাবাহিকতায় আজকে যেহেতু আমাদের 23তম তারাবি এবং এই 23তম তারাবির মধ্যে 26তম পারা তেলাওয়াত করা হবে, এই 26তম পারার মধ্যে যা যা আসছে এগুলো আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব। তো এই 26 নম্বর পারা এটা শুরু হচ্ছে সূরা আহকাফ দিয়ে। সূরা আহকাফের পরে সূরা মুহাম্মদ, এরপরে সূরা ফাতহ, এরপরে সূরা হুজুরাত, এরপরে সূরা কাফ এবং এরপরে আমরা সূরা যারিয়াত পাবো। তো এই 26 পারার প্রথম যে সূরাটা সূরা আহকাফ, এই আহকাফ মানে হচ্ছে বালুকাময় এলাকা, মরুভূমির এলাকা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আহকাফের 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াযকুর আখা আদ ইয আনযারা কওমাহু বিল আহকাফ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুদ আলাইহিস সালামের কথা স্মরণ করে দিচ্ছেন। যে হুদ আলাইহিস সালাম তিনি তার কওম আদ জাতিকে আহকাফ বা মরুভূমিতে গিয়ে তিনি তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। তো যেহেতু এই সূরার 21 নম্বর আয়াতের মধ্যে আমরা আহকাফ শব্দটা উল্লেখ পাই, এই জন্য পুরো সূরার নাম হয়ে গিয়েছে সূরা আহকাফ। তো এই সূরার মধ্যে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা পাই। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে বিষয়টা এই সূরার 4, 5 এবং 6 এই তিনটা আয়াত মিলে এসেছে। সেখানে শিরকের অসারতা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাদেরকে শরীক করা হয়, আল্লাহকে অস্বীকার করে না বরং আল্লাহকে স্বীকার করে নিয়েই আল্লাহর সাথে আরো যে সমস্ত দেবদেবীর পূজা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর পূজা অর্চনার, সেগুলোর ইবাদতের ক্ষেত্রে যে অসারতা, যে বিভ্রান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই তিনি এই কয়েকটা আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতগুলোর মধ্যে বলছেন, কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ আরুনি মাযা খালাকু মিনাল আরদ আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরাইশদেরকে লক্ষ্য করে, মক্কার যারা মুশরিক ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই সময়কার মুশরিক যারা ছিল তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার সাথে তোমরা যাদের পূজা করো, আমার সাথে যে সমস্ত দেবদেবীর তোমরা পূজা করে থাকো, তো তাদের তো মাখলুক থাকার কথা। আমি যেভাবে অনেক সৃষ্টি তৈরি করে রেখেছি, আমি যেভাবে অনেক মাখলুককে বানিয়ে রেখেছি, তো আমার মাখলুক ছাড়া তোমাদের সে সমস্ত উপাস্যদের কোনো মাখলুক তৈরি হয়ে আছে কিনা, পারলে আমাকে এনে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, আমি তো বানিয়ে রেখেছি, তো আমার বানানো আমার মাখলুক ছাড়া তাদের কোনো মাখলুক আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখাতে বলছেন। আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এই বিশ্ব জগৎকে পরিচালনার জন্য একটা আমি নিজাম, একটা ব্যবস্থাপনা আমি তৈরি করে রেখেছি। তো সেই ব্যবস্থাপনার মধ্যে তাদের কি কোনো দখল, তাদের কোনো কর্তৃত্ব আছে কিনা এটা তারা প্রমাণ করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাদেরকেই শরীক করা হোক না কেন, তারা নারী হোক বা পুরুষ হোক, একজন হোক বা একাধিক হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শরীক করার ক্ষেত্রে যে অসারতা, তাদেরকে শরীক করার ক্ষেত্রে যে বিভ্রান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন সেটা তিনি এই আয়াতের মধ্যে তুলে ধরছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা হুশিরান নাসু কানু লাহুম আ'দা ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। কাল কিয়ামতের দিনে যখন এই সবাইকে একত্রিত করা হবে, যাদের পূজা করা হয়েছিল এবং যারা পূজা করেছিল, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের মাঠে একত্রিত করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত উপাস্যদেরকে ডাক দিবেন। আল্লাহ বলছেন যে সেই যে দেবদেবী যারা আছে, কানু লাহুম আ'দা, সেই কিয়ামতের দিনে সেই দেবদেবীগুলো তাদের যে উপাসক যারা আছে, যারা তাদের পূজা করে, তাদের বিরুদ্ধে গিয়ে তারা শত্রু হয়ে দাঁড়াবে। ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, তারা বরং এটা উল্টো অস্বীকার করে বলবে যে আমাদের তো কখনো ইবাদত করা হয়নি, বা আমরা তাদেরকে কখনো ইবাদত করতে বলিনি। তারা শয়তানের প্ররোচনায় পড়ে তারা আমাদের ইবাদত করেছে, আমরা তাদেরকে কখনো ইবাদত করার জন্য বলিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনে সেই সমস্ত নকল খোদাদের আসল রহস্য, আসল হাকিকত সমস্ত বিশ্ব জগতের সামনে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ভাগ্যবান তো সেই ব্যক্তি যে এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজিরা দেওয়ার আগেই যে এই বিষয়টা বুঝতে পারবে এবং সেই শিরকের অন্ধকার পথ থেকে যে ফিরে আসবে। তো এইভাবে সূরা আহকাফ শেষ হয়ে যাওয়ার পরে আমরা সূরা মুহাম্মদ পাবো। সূরা মুহাম্মদ
এই সূরার 2 নম্বর আয়াতের মধ্যে সরাসরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এই কোরআনের মধ্যে উল্লেখিত হয়েছে। ওয়াল্লাযীনা আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ কথাটা সরাসরি কোরআনের মধ্যে এসেছে। তো কোরআনের মধ্যে মুহাম্মদ শব্দটা থাকার কারণে এই পুরো সূরার নাম হয়ে গিয়েছে সূরা মুহাম্মদ। তো এই সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কিছু নিয়ামতের কথা বলেছেন, পাশাপাশি জাহান্নামের কিছু আযাবের কথাও আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন। তো জান্নাতে যে নিয়ামতগুলোর কথা আল্লাহ বলেছেন সেগুলোর মধ্যে কয়েকটা হচ্ছে যে তিনি জান্নাতের কিছু নদীর বর্ণনা তিনি আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়েছেন। তো সেখানে বিভিন্ন রকম নদী থাকবে, কেমন নদী থাকবে সেগুলো আল্লাহ এখানে বলে দিয়েছেন। কোন কোন নদী এমন হবে যে নদীর মধ্যে স্বচ্ছ নির্মল পানি থাকবে, সুপেয় জল থাকবে। কোন কোন নদী এমন হবে সেখানে মধু প্রবাহিত হতে থাকবে। কোন নদী এমন হবে যে নদীর মধ্যে পানির বদলে দুধ প্রবাহিত হতে থাকবে, যে দুধ কখনো নষ্ট হবে না। এবং কোন কোন নদীর মধ্যে শরাব প্রবাহিত হতে থাকবে। এভাবে 4 রকম নদীর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। পানির নদী, দুধের নদী, মধুর নদী এবং শরাবের নদী। আল্লাহ রাব্বুল আলামিন 4টা নদীর কথা বলেছেন। তো 4টা নদীর কথা যখন আল্লাহ বললেন, 4টা নদী তো অবশ্যই থাকবে, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আরো এমন আমাদের অজানা অনেক নদীর ব্যবস্থা তিনি সেখানে করে রেখেছেন। কারণ হাদিসের মধ্যে এসেছে জান্নাতের মধ্যে এমন নিয়ামত থাকবে যেগুলো মানুষ কোনো কল্পনাও করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি কয়েকটা নদীর কথা বলে দিয়েছেন, সেগুলো তো থাকবেই, তো মানুষের কল্পনাতীত, মানুষের ধারণার চাইতেও বাইরে এমন আরো অনেক নদী আল্লাহ রাব্বুল আলামিন সে জান্নাতের মধ্যে রেখে দিবেন মুমিনদের জন্য, জান্নাতে যারা প্রবেশ করবে তাদের জন্য। এবং এই আয়াতের মধ্যেই 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটা ভয়ঙ্কর আযাবের কথা তিনি উল্লেখ করেছেন। কামান হুয়া খালিদুন ফিন্নার ওয়া সুকু মাআন হামিমান ফাকাত্তা মাআহু। জান্নাতে যারা থাকবে তাদের জন্য তো এরকম বিভিন্ন নদীর ব্যবস্থা থাকবে, সেখান থেকে তারা নিয়ামত ভোগ করবে। তো এর বিপরীতে থাকবে জাহান্নামে কিছু মানুষ, যে জাহান্নামীরা, তারা পুজ এবং গরম পানি তাদেরকে পান করানো হবে, এবং সেই পুজের দূষিত গরম পানি পান করানোর কারণে সেই পানি তাদের পেটের ভেতরে যে নাড়ি ভুঁড়ি থাকবে সেই সমস্ত নাড়ি ভুঁড়িকে একেবারে গলিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে মানুষের দুটো অবস্থা দেখাচ্ছেন যে তোমাদের হাতে এখন সুযোগ দুটোই, হয় তোমরা দুনিয়াতে সামান্য কষ্ট করার মাধ্যমে তোমরা সেই সুন্দর নিয়ামতে জান্নাতে যাবে, কিংবা এই দুনিয়াতে কিছুদিন আরাম আয়েশের মধ্যে থাকার মাধ্যমে তোমরা সে চিরস্থায়ী যে ভয়ঙ্কর জাহান্নাম আছে সে জাহান্নামের মধ্যে তোমরা যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে দুটো পথই দেখিয়ে দিয়েছেন, দুটো অবস্থায় তিনি মানুষের সামনে তুলে ধরেছেন। এখন যার যেভাবে বুদ্ধি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সে সেভাবেই মানবে। তো সূরা মুহাম্মদের পরে আসবে সূরা ফাতহ। ফাতহ মানে হচ্ছে বিজয়। এই সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। তো প্রথম আয়াতের মধ্যে ফাতহ বিজয় কথা থাকার কারণে পুরো সূরার নাম হয়ে গিয়েছে সূরা ফাতহ। তো এই সূরাটা নাজিল হয়েছিল হুদায়বিয়ার সন্ধিকে কেন্দ্র করে। ওই সময়ে মানুষের কাছে, সাহাবীদের কাছে বাহ্যিকভাবে মনে হয়েছিল যে ইসলাম এখানে দুর্বল হিসেবে চিহ্নিত হয়ে গেল, ইসলাম এখানে নিচে পড়ে গেল, কুফর এখানে এগিয়ে গেল। মানুষের কাছে এরকমটা মনে হয়েছিল, সাহাবীদের কাছে কারো কারো এমনটা মনে হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই চুক্তিকে ব্যাখ্যা করছেন এই দিয়ে যে এই চুক্তিটা হচ্ছে তোমাদের জন্য একটা স্পষ্ট বিজয়। যদিও তাৎক্ষণিকভাবে এটা কিভাবে বিজয় হলো এটা মানুষের কাছে স্পষ্ট হয়নি, কিন্তু এই চুক্তিকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে একটা ইসলামের প্রতি একটা সুধারণা তৈরি হয়ে যায়, এবং সেই চুক্তিকে কেন্দ্র করে মুসলমানরা যে বিভিন্ন দেশের মধ্যে দাওয়াতে কাজ করার সুযোগ পায়, এর ফলশ্রুতিতে আস্তে আস্তে ইসলাম অনেক বেশি ছড়িয়ে পড়ে। ইসলাম শেষ পর্যন্ত মক্কার প্রতিটি ঘরে ঘরের মধ্যে পৌঁছে যায়, এবং সেই চুক্তির ধারাবাহিকতার মাধ্যমে শেষ পর্যন্ত মক্কা বিজয় হয়। এভাবে সূরা ফাতহ শেষ হয়ে যাওয়ার পরে আমরা সূরা হুজুরাত পাবো। হুজুরাত মানে হচ্ছে বিভিন্ন রুম, কক্ষ, কামরা। তো এই সূরার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। যারা দরজার অন্তরাল থেকে, রুমের ওপার থেকে আপনাকে ডাকে, তারা অনেকেই বোঝে না, অনেকেই তারা বুঝতে পারে না আপনার সম্মান। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই সূরা 4 নম্বর আয়াতের মধ্যে হুজুরাত কথা উল্লেখ করেছেন, এজন্য পুরো সূরার নাম হয়ে গিয়েছে সূরা হুজুরাত। তো এই সূরা হুজুরাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার প্রতি লক্ষ্য রাখার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছিল। ওই সময়
যারা মুমিন হচ্ছিল তাদের সবার মধ্যে সৌজন্যবোধ, সবার মধ্যে ভদ্রতা জ্ঞান সমান ছিল না। যাদের মধ্যে ভদ্রতা জ্ঞান ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা তো ভদ্রচিত আচরণ করত, কিন্তু এর বিপরীতে কিছু মানুষ এমন ছিল যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার প্রতি লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা আচরণ করতে পারত না। তো সেই সমস্ত সাহাবীকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছিলেন এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হট্টগোল করতে তিনি নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে অবস্থান করবেন তখন তাকে সালাম না দিয়ে, তার কাছে অনুমতি না নিয়ে হুটহাট ঘরে প্রবেশ করতে তিনি সাহাবীদেরকে নিষেধ করেছেন। এবং নবীর ঘরে প্রবেশের পরে যখন তাদের প্রয়োজন পূরণ হয়ে যাবে তখন তারা যেন অহেতুক বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনে যেন হস্তক্ষেপ না করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন। তো এই যে বেশ কয়েকটা নির্দেশনা আমরা পেলাম এই সূরার মধ্যে, এগুলো মানুষের যাপিত জীবনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা সমাজবদ্ধভাবে আমরা বাস করি, মানুষ হিসেবে আমাদেরকে বাস করতে হয়, তো আমাদেরকে ওই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। প্রত্যেকটা মানুষকে তার মর্যাদা অনুযায়ী সম্মান দিতে হবে। প্রত্যেকটা মানুষের যে ব্যক্তিগত পরিসর আছে সেখানে তার অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না, এবং অনুমতি নিয়ে প্রবেশের পরে আমার কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি সেখানে অবস্থান করব না, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। এরপরে এই সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গীবতের ভয়াবহতার ব্যাপারে তিনি আমাদেরকে জানাচ্ছেন। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে কেউ যেন অন্য কারো গীবত না করে, কেউ যেন কারো চুগলখড়ি না করে, কুটনামি না করে, একজনের অনুপস্থিতিতে তার নিন্দা যেন কেউ না করে। এর ভয়াবহতা কেমন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যাখ্যা করে দিচ্ছেন। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। তো একজন ভাইয়ের গীবত করার মানে হচ্ছে সে ব্যক্তিকে হত্যা করার পরে তার গোশত খাবার মতো। কতটুকু ভয়ঙ্কর কথা! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন মানুষকে হত্যা করার প্রতি তার মৃতদেহ খাওয়া যেরকম ভয়ঙ্কর, একজন মানুষের গীবত করাও ঠিক ততটুকুই ভয়ঙ্কর। এখন এই গীবতের ব্যাপারে আমাদের অনেকের মধ্যে নানা রকম ভুল ধারণা আছে। আমরা অনেকে মনে করে থাকি যদি কারো কোনো সত্য দোষের ব্যাপারে, বাস্তবে একটা দোষ আছে, এই দোষের ব্যাপারে যদি আমরা আলোচনা করি তাহলে সেটা হয়তো গীবত হবে না। গীবত মানে মনে হয় কারণ আমি বানিয়ে বানিয়ে দোষের কথা বলা, এটা মনে হয় গীবত। তার মধ্যে থাকা বাস্তব সত্য কোনো দোষকে আলোচনা করা, এটা মনে হয় গীবত না, এটা আমরা অনেকে মনে করে থাকি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সহিহ হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ভাইয়ের মধ্যে কোনো ব্যক্তির মধ্যে বাস্তবেই আছে এমন দোষের কথা আলোচনা করা হয় তার অনুপস্থিতিতে, তাহলে সেটা তার গীবত হবে। আর যদি সেই দোষটা তার মধ্যে নাই থাকে তাহলে সেটা তোহমত হবে, অপবাদ হবে, এবং দুটোই অত্যন্ত ভয়ঙ্কর গুনাহ। দুটোই ইসলামের শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত নিন্দনীয় কাজ। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু আইদ। তো এই আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন যারা আমার কথাকে ভয় করে তাদেরকে আপনি কোরআন দিয়ে দাওয়াত দিন। এই দাওয়াত দেওয়ার কাজটুকু হচ্ছে আপনার, বাকি তাদেরকে মানিয়ে নেওয়ার কাজটুকু হচ্ছে আমার। আমি যদি তাদের কপালে হেদায়েত যদি লিখে রাখি, তাদের তাকদীরে যদি সৌভাগ্য লেখা হয়ে থাকে, তারা হেদায়েত পাবে, হেদায়েত তারা গ্রহণ করবে। কিন্তু তাদের কপালে যদি হেদায়েত না থাকে তাহলে আপনি নবী, আপনার দাওয়াত সর্বোচ্চ দাওয়াত, এই সর্বোচ্চ দাওয়াত পাওয়ার পরেও কোনো কোনো মানুষ এমন থাকবে চির দুর্ভাগা হওয়ার কারণে আপনার কোরআনকে সে মানবে না, আপনার নবুয়তকে সে স্বীকার করবে না, শেষ পর্যন্ত মুশরিক অবস্থায়, কাফের অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে হাজির হবে। তো এভাবে সূরা কফ শেষ হয়ে যাওয়ার পরে আমরা সূরা যারিয়াত পাবো। আয-যারিয়াত শব্দের অর্থ হচ্ছে প্রচন্ড বাতাস। এই সূরার শুরুতেই ওয়ায-যারিয়াতি যারওয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড বাতাসের নামে কসম করছেন। তো যারিয়াত শব্দটা শুরুতে থাকার কারণে পুরো সূরার নাম হয়ে গিয়েছে সূরা যারিয়াত। তো এই সূরার 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কথা তিনি আলোচনা করেছেন। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। মুমিন তারা যারা রাতের বেলা কম ঘুমায় এবং ভোরবেলা উঠে, তাহাজ্জুদের সময় উঠে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা ইস্তিগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা মাফ চায়। তো মুত্তাকি কারা হবে, কারা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা এখানে বলে দিয়েছেন যে তাদেরকে রাতে কম ঘুমাতে হবে এবং শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়তে হবে। কোনো মুত্তাকি ব্যক্তি এমন নেই, কোনো বুজুর্গ ব্যক্তি এমন নেই যিনি তাহাজ্জুদ পড়া ছাড়া, শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দেওয়া ছাড়া
সে ভালো মানুষ হতে পেরেছে, পাক্কা মুমিন হতে পেরেছে, মুত্তাকি হতে পেরেছে। তো আমরা যদি মুত্তাকি হতে চাই, তো আমাদেরকে এই আমলটার ব্যাপারে খুব গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তাহাজ্জুদের ব্যাপারে মনোযোগী হওয়ার তৌফিক দান করুন, এবং যে বিষয়গুলো আলোচনা করা হলো সেগুলোর মধ্যে ভালো যে কথাগুলো আছে সেগুলোর উপরে আমল করার জন্য তৌফিক দান করুন, এবং এই রমজানের সমস্ত ফয়েজ ও বরকত আমাদেরকে হাসিল করে এই রমজানের শিক্ষাকে আমাদের জীবনে কাজে লাগিয়ে আমাদের জীবনকে আমলি জীবন বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হাসিল হওয়ার জন্য তিনি আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।